গাইস আমরা মাত্র শুট শেষ করলাম। আমার 50,000 টাকা দিয়ে টাকার খনি ওকে কিনে নিয়েছি আমি। টাকায় তোমায় হলাম বিশ্ব ধনী। আবার বেচা দিচ্ছে আমারে বউয়ে 50,000 টাকা এই বিড়ির কাছে। কত বড় দজ্জাল বউ। আপনারা বিয়া শাদী করবেন, দেখে হইনা বিয়া করবেন। যদি আমার মতো বউ বিয়া করেন তাহলে কিন্তু আপনার ঘরে বিচার দিব। 50,000 টাকা আপনার ঘরে 20-25,000 টাকা বিচার দিবার পারবেন। আচ্ছা তোর বিক্রয়ের ফিলিংসটা কেমন লাগছে? ঠিক হয় আমার ফিলিংসটা লাগতেছে, মানে এখন শীতে আমার কাপড় উঠে গেছে গা। জামু বাসায় যায় ম্যাডামের লগে শুয়ে থাও, চলে যাবো গরমে। জানো তোরা তো আমি বাসায় কাজ করার লাগে নিতাছি। জামু না দিলে আমি তোমার বাসায়, আমি তোমার ভিউয়ার্স আমাদের রাজু এক বিড়িতে পিনিক হয়ে গেছে। আমি এখন গাইড ফুলের ভিতরে আসছি, মনে করেন যে পুরো ক্যারেক্টার ঢুকে গেছি যা। এ হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, বড় ক্যামেরাম্যান চুদলিং পং। ওখানে আমার যে যাই কোক বা না কোক এখন আমার কিছু আমার কোনো কানে লই না, কিছু মনেও করি না, কারণ এই সময় আমি বর্তমানে ক্যারেক্টারের ভিতরে আছি। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট ডে কি ঠান্ডা লাগতেছে, এখন বাসায় যাবো, শুটিং শেষ করবো। আচ্ছা ঘুমাবো, শেষ। তোর এখন আমি 50,000 টাকার জন্য কিনে নিচ্ছি তাই না? হ্যাঁ। এখন তোর বাসায় নিয়ে বাথরুম পরিষ্কার করতে কইলাম তো। আমি মনে করছি তোরে বিনিময়ে 1 লাখ টাকা দেবো, আমার বাসায় গিয়ে তোর মধ্যে সব কিছু করাবো। আমি আমার কাছে টাকা আছে বলে আমি তোকে কিনে নিয়ে আসছি। তোর কাছে আমি টাকা তো নাই আমি বলেই তো তুই- আমি তো আইবার চাই নাই, মনে করি আচ্ছা একটা হাস্যকর বিষয় যেটা আমি দেখতে পাচ্ছি যে ফ্রেমটা না ধরা হচ্ছে না আর কি অ্যাটলিস্ট, যাই হোক এটা কারণ এখানে আপনার এই তোর মাথা কাটা যাচ্ছে। তোর বডি জাগা। আছে না।